নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো ধাবা স্টাইল চিলি চিকেন। এটা বানানো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি রেসিপিটা রান্না হয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি 500 বোনলেস চিকেন নিয়েছি। এটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস আমি দিয়ে দেব। 1 চামচ আদা রসুন বাটা দিলাম, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিলাম, 1 চামচ ময়দা দিয়ে দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার সব জিনিসগুলোকে খুব ভালো করে আমি মেখে নেব। পুরোটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেশনে রেখে দেব। আধ ঘন্টা পর আমি একটা গ্যাসে কড়াই চাপালাম, তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো অল্প অল্প করে একটা একটা করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এগুলোকে খুব ভালো করে আমি উল্টো পাল্টা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, এবার আর একটা পিঠও ভালো করে ভেজে নেব। উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে চিকেনগুলো, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এবারে বাদ বাকি যে চিকেনগুলো আছে ওগুলোও আমি একটা একটা করে দিয়ে দেব। এগুলোকেও খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে নেব। এইগুলো আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এরকমভাবে ভেজে। এটা চিকেন পকোড়া হয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগে খেতে। এভাবেও আপনারা সন্ধ্যের দিকে চা কফির সঙ্গে চিকেন পকোড়া খেতে পারেন। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোও আমি তুলে নেব। এবারে তেলটা অল্প একটু আমি কমিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দেব আর 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দেব। এবার 5-6টা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, 2টো পেঁয়াজ আমি এখানে দিয়েছি আর একটা ক্যাপসিকাম চৌকো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দেব। আবার এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব আর 1 টেবিল চামচ
টমেটো সস দিয়ে দিলাম। পুরোটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার এর মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা ড্রাই চিলি চিকেন করতে চান তারা কিন্তু এই পর্যন্ত করেই ছেড়ে দেবেন। তৈরি হয়ে যাচ্ছে ড্রাই চিলি চিকেন। কিন্তু আমি একটু গ্রেভি রাখবো, তার জন্যে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। এই রান্নাটা হতেই কিন্তু একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। জলটা দিয়ে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। 2 মিনিট পর একটা বাটিতে 1 চামচ কর্নস্টার্চ দিয়ে সেটাকে জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি অল্প একটু চিনিও এর মধ্যে দিয়ে দেব, খুব সামান্য, টেস্টটাকে একটু ব্যালেন্স আনার জন্যে। বাস, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে দিলাম। বাস, চিলি চিকেন আমাদের রেডি। কেউ যদি ইচ্ছা করেন মধ্যে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে আমি পরিবেশন করছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভীষণ ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।